আমি বানাইলাম, তোর জন্য সাজাইলাম, জমিন তোর জন্য সাজাইলাম, জমিনটা তোর জন্য বিছানা বিছাইলাম, গরুর মধ্যে তোর জন্য দুধের ব্যবস্থা করে দিলাম। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। এই পঞ্চগড়ের তেতুলিয়ার জমিনে কোন জমিনে ধান বাইর করে দেই, কোন জমিনে লেচু গাছে লেচু বাইর করে দেই, কোন জমিনে গম বাইর করে দেই, কোন জমিনে আঙ্গুর বাইর করে দেই। অফিল আরদি কিতাম মুতাজাবিরাত। ও তেতুলিয়াবাসী গরিব শ্রমিকের দল, তোমাদেরকেও ঠগাই নাই। জমিনের নদীর মধ্যে থেকে পাথর বাইর করে দেই, খনিজ সম্পদ দিয়া দেই। আয়না তোর সাজানেওয়ালা আমি, ডেকোরেশন করলা আমি, রং দেনেওয়ালা আমি, কালার দেনেওয়ালা আমি। গভীর রাত্র যখন হয়ে যায়, দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, পথপল্লব ঘুমায় যায়, পাখিগুলি নিস্তব্ধ হয়ে যায়, ধনীরা দরজা বন্ধ করে দেয়। আমি না তোর কাছে যাইয়া, আমি না তোর চোখের কাছে যাইয়া, আমি না তোর কলিজার কাছে যাইয়া, আমি না তোর আল্লাহ, আমি না তোর মাওলা লাগি, আমি না তোর মালিক লাগি। তুই আমারে ডাকতে দেরি, আমি তোর কাছে যে হাত বুলাইতে দেরি করি না। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনি ওয়া শিমালিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা। আমি আমার হেফাজতের হাত তোর মাথার উপরে বুলাই দেই। কাঁদিস না, কাঁদিস না, আফসোস করিস না রে হতভাগানি বাঁধি, আফসোস করিস না রে হতভাগানি মা, অসহায় মা, অসহায় বাপ। ছেলের ব্যথায় কলিজাটা ফাইটা যায়, বিবির অসুখের কথা শুনলে কলিজাটা টাস কইরা ফাইটা যায়। কার দুয়ারে যাবি, কে তোরে জায়গা দিবে না? আয় আয় আয়। আমি দরজা খুলে দিয়ে একটা ডাক দিলাম, লাহু মুফাত্তিহা। আল্লাহু আকবার। আমার কথা বোঝেন আপনারা? বিরক্ত লাগে আপনাদের? যে ভাইয়েরা একদম পিছনে আসেন, ওনারা আমার সামনে আসেন, একটু কাছে আসেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জি, কেউ যাব না, অল্প সময় আখেরি মোনাজাত হবে। আমি আপনাদেরকে আটকায় রেখা না, ফজরের নামাজ নষ্ট হবে, ওলামায়ে কেরামের কষ্ট হবে। মাদ্রাসার যা হওয়ার, কালেকশন হওয়া দরকার, ফুল হওয়া দরকার, মাইক হওয়া দরকার, বক্তা আনা দরকার, সব হয়েছে। এখন খুলি বাকি আছে ওয়াজে আল্লাহ একটা সই করে কিনা। এখন রাত্রেবেলায় শুধু বাকি আছে আমার এই ওয়াজের পৃষ্ঠায়, আমার এই ওয়াজের লাইনে, আমার এই ওয়াজের পৃষ্ঠায় যিনি বানানেওয়ালা তার একটা সই আছে কিনা। আচ্ছা, তার যদি সই না হয় তো এই ডেকোরেশন, এই মাদ্রাসা, এই সাজানো, এই বক্তা, এর কোনো মূল্য আছে? বিবাহ বাড়িতে ছেলে অস্ট্রেলিয়া থাকে, ইউরোপ থাকে, 1 কোটি টাকা পাঠিয়ে দিছে, আব্বা টাইসের ঘর বানায় এলান, বিল্ডিং দোতলা ডুপ্লেক্স বাড়ি বানায় সাজায় এলান, রুমে রুমে বাতি দিবেন, রুমে রুমে এসি দিবেন, কালারিং করবেন, ডিস্টেম্বার করবেন, থাই গ্লাস লাগাইবেন। অনেক শিল্পপতির ছেলেরা ডুপ্লেক্স বাড়ি কইরা, রঙিন ডিস্টেম্বার কইরা ঘর সাজায় কি সাজায় না? আমার কথা বোঝেন আপনারা? ঘরটাও সাজায়, বাড়িটাও সাজায়, লাইটিংও করে, এসিও লাগায়। এবার মাই গ্রামে 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 মাই ঘরে এত সুন্দর ছেলে বিদেশ থেকে পয়সা কামাইয়া একটা বাড়ি ডুপ্লেক্স বাড়ি বানায় দিছে। কিন্তু এই ঘরের মধ্যে যদি একটু মন রঞ্জন করা, মনের মতো একটা পুতের বউ না হয়, একটা মন আলোড়ন করনেওয়ালা, ঘর সাজানেওয়ালা পুতের বউ যদি ঘর উজালা করনেওয়ালা একটা পুতের বউ না হয়, তাহলে এই ঘরটার কোনো মূল্য থাকে না। কথা বুঝাইতে পারছি না? আপনারা আমার থেকে অনেক দূরে হয়ে গেছেন। আমি এত দূরে ঢিল মারার মতো ওয়াজ করি না। ওয়াজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সাহাবায়ে কেরামরে নবী ওয়াজ করতেন হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া, বুকের সাথে বুক মিলাইয়া, হাতের সাথে হাত মিলাইয়া। এখান থেকে 2 মাইল এখান থেকেই ফাসেলা। আচ্ছা, এরকম দূরে কাতার হলে কি নামাজ হয়? ওই কাতার এখানে দাঁড়াইছে আর ওই কাতার এখানে দাঁড়াইছে, নামাজ হইব নি? মুফতি সাহেব রাখুন,
তো ওয়াজ হলো, ওয়াজ যেমন নামাজ যেমন মিলাইতে হয়, ওয়াজ যেমন মিলাইতে হয়। ওয়াজ নামাজ যেমন ইমাম সাহেব মিলায়, ওয়াজও এরম দিলে দিলে মিলান লাগে। ওয়াজও এমন আতরের বোতল থেকে বোতলে নেওয়া লাগে। ওয়াজ এক আতর, ওয়াজ এক ঘ্রাণ। এই ওয়াজ যদি দিলে লাগে লয়, এই ওয়াজের ঘ্রাণ যদি দিলে লয়ে লও, তাহলে আল্লাহ বলে আর কিছু হোক আর না হোক, এই ওয়াজ যদি ঘ্রাণ দিলে লাগায় লও, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমার তোহার ঘেরান যদি দিলে লাগাই লাও, কোরআনের আতরের ঘেরান কেউ যদি দিলে লাগাই লায়, আল্লাহ তার মাথায় পাগড়ি দিয়ে দেয়, তার বাবারে নূরের টুপি দিয়ে দেয়, তার মারে মাফ করে দেয়। আর যে ওয়াজ, কোরআন একটা ফুল, কোরআন একটা আতর, কোরআন আল্লাহর ঘেরান, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কণ্ঠ, এটা যদি কেউ দিলে লাগাই লায়, আল্লাহ বলে আমি তার দিলে আসা গেলে সে ঘেরান ওয়ালা হয়ে যায়। আল্লাহু আকবার। তো এত দূরে হলে নামাজ যেমন মিলে না, তো আজকে আমার ওয়াজ আপনাদের দিল পর্যন্ত মিলবে না, এজন্য আমি দুঃখিত, মাপ চাই। এত দূরে ফাঁকায় ওয়াজ, আমার ওয়াজ কি হয় না, মিলে না। যাই হোক, তারপরে পরিবেশ এরকম বানাইছে। অল্প সময় দুইটা ঘটনা, দুই সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শুনবো। কারা কারা শুনতে রাজি আছি? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক ওলামা একরাম আছেন, বসে রাখবো না। ওই পিছনের বাবাজি যারা আছে, বাহিরে যারা আছে, তারা ভিতরে আসে, মিলি দেখি না ওয়াজ মিলে কিনা।